রেললাইনে বসেছে বাজার, অসচেতন হয়ে হাঁটছে মানুষ। সিগন্যাল পড়লেই যেন ক্রসিং পার হওয়ার তারা। ট্রেনের ছাদে ভ্রমণ, রেলওয়ে আইন অনুযায়ী এগুলো সবকিছুই অপরাধ। প্রায় 150 বছরের পুরনো আইন বাস্তবায়নের কোনো লক্ষণই চোখে পড়ে না। নতুনভাবে আইন তৈরির প্রক্রিয়াও চলমান, কিন্তু এতেই কি নিরাপদ হবে রেল যোগাযোগ, নাকি রেললাইন শুধুই মৃত্যুর কারণ হবে বারবার? আরও জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন রানা হুসাইন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ভাই নেবেন কি? ভিডিও ভালো আছে, তেলাপিয়া হলো 4 কেজি। দেখে মনে হতে পারে সাধারণ কোনো মাছ বাজারের দৃশ্য, কিন্তু এই বাজারটির পুরোটাই বসেছে রেল লাইনের উপরে, যেখান দিয়ে কয়েক মিনিট পর পর ছুটে যায় ট্রেন। ট্রেন আসার সংকেত পেলেই তল্পি তল্পা গুটিয়ে দৌড়। ট্রেন চলে গেলে আবার আগের জায়গায় ফেরে ব্যবসা। দিনভর চলে এমনই এক বিপজ্জনক কানামাছি খেলা। রেলওয়ে আইন 1890-এর 122 ধারা অনুযায়ী রেল লাইনের দুই পাশের 10 ফুট করে 20 ফুট জায়গাকে নিষিদ্ধ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এই জায়গায় যদি কেউ জোরপূর্বক বা অনুমতি ছাড়া প্রবেশ করেন, তাহলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করার কথা। কিন্তু এই আইনের বিষয়ে এই এলাকার বেশিরভাগ মানুষই জানেন না, জানলেও মানেন না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার কোনো তৎপরতাও চোখে পড়েনি। বিক্রেতাদের অনেকেই এখানে বছরের পর বছর বসে ব্যবসা করছেন। রেল লাইনে এভাবে ব্যবসা করা অপরাধ আর ঝুঁকির, তবুও জীবিকার তাগিদ। আগে থেকে অবস্থা এটার উপরে নির্ভরশীল করতেছি। আমাদেরকে বলে, আমরাও বলি কি করবো করে, তারপরে বলে যে যাই কিছু করেন সাবধানে থাকেন, জানি কোনো ক্ষতি হয় না। পাবলিকও খারাপ, জিয়ানো মনোহর মানুষ বেশি এনায় মাছ কিনে, ও ভালো জায়গায় যাইবো না, মার্কেটে যাইবো না, এনায় দাম কম। এত দুর্ঘটনা হয়, তাও তো থামে না। উঠাইতে আসে, আবার 2 দিন যায়, আবার দেই ঠিক। শুধু ব্যবসা নয়, রেল লাইন হাঁটারও পথ। রেলের আইন বলছে এটিও অপরাধ, কিন্তু জানেন কেউ? আমি এই কারণ বাজারে এইভাবে যাব, সহজভাবে গেলাম, এই কারণে আসলাম, এই আমার কাছে আসা হইলো। এরকম কেউ এভাবে বলে নাই যে এদিক দিয়ে চলাফেরা করা যাবে না বা এটা নিষেধ। আরও কোটি কোটি মানুষ এই আইন সম্পর্কে জানে না। এটা জানানোর দায়িত্ব সরকারের, রেল মন্ত্রণালয়ের। রেলওয়ে পুলিশের 2021 থেকে 2025 সালের হিসাব বলছে এই 5 বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে 5098 জনের। ট্রেন লাইনের উপর বসা বা চলাচলের কারণে মারা গেছেন 2417 জন। রেল লাইনে সময় কাটাতে পছন্দ করেন অনেকে। লাইনে বসে কানে ইয়ারফোন দিয়ে উদাস মনে শোনেন গান। গত 5 বছরে কানে ইয়ারফোন নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 166 জন। বিদ্যমান আইন, যেটা 1890 সালের, তাতে রেল সীমানায় অনুমতি ছাড়া প্রবেশ বা অবস্থান করলে 20 থেকে 50 টাকা জরিমানা। নতুন একটি আইনের খসড়াও করা আছে, যেখানে জরিমানা বাড়িয়ে করা হয়েছে 500 থেকে 1000। মালিবাগ রেলগেট দেখে বোঝার উপায় নেই এটা লেভেল ক্রসিং। গেট নামলেও ঝুঁকি নিতে পিছপা নন অনেকে। ট্রেন আসার আগ মুহূর্তে চলে প্রাণপণ দৌড় প্রতিযোগিতা। আগে যাওয়ার জন্য দ্রুত হয়তো দাঁড়িয়ে রইলো না, ভাবছে যে ট্রেনটা আসলে তো অনেক সময় লাগবে। যদি একটা গাতার ভিতর পড়ে গেল, তখন যাত্রীও শেষ, প্যাসেঞ্জারও শেষ, গাড়িও শেষ, সবই শেষ। গত 5 বছরে রেল ক্রসিং এভাবে দ্রুত পারাপারের চেষ্টা করে প্রাণ হারিয়েছেন 1681 জন। ট্রেনের ছাদে ভ্রমণ আইনে অপরাধ, কিন্তু বাস্তবে যেন দুঃসাহসিকতার প্রতীক। গত 5 বছরে ছাদ থেকে পড়ে মারা গেছে 69 জন। ছাদে ভ্রমণের সাজা নতুন আইনের খসড়ায় 500 টাকা জরিমানা বা 1 মাসের কারাদণ্ড। এই চিত্র পুরো দেশের রেল যোগাযোগ ব্যবস্থার। কোথাও মহাসড়কের সাথে যুক্ত রেল লাইন, কিন্তু নেই রেল ক্রসিং। কোথাও আবার রেল ক্রসিং থাকলেও নেই
গেটম্যান। রেল পুলিশের হিসাবে সারা দেশে 1934টি রেল ক্রসিংয়ের মধ্যে 725টি অবৈধ। নতুন আইনের খসড়ায় অনুমতি ছাড়া রেলগেট বা পারাপারের পথ তৈরি করলে 5 বছর পর্যন্ত কারাদণ্ড আর 5 লাখ টাকা জরিমানার বিধান। বিদ্যমান আইনেরই কোনো ব্যবহার হয়নি কখনো, তৈরি করা যায়নি কোনো নজির। রেল পুলিশ বলছে তাদের পর্যাপ্ত লোকবল নেই। বাংলাদেশের বহু জায়গায় এই রেল লাইনের উপরে এরকম আছে। আমাদের রেলওয়ে পুলিশের যে জনবল এত কম, এটা স্টেশন, প্ল্যাটফর্ম, রেল, আমাদের যেমন টিজি পার্টি, আমাদের ট্রেন গার্ড, যেটা স্বল্পতার কারণে আমরা কিন্তু সব ট্রেনে আমরা ট্রেন গার্ডও দিতে পারি না। রেল কর্তৃপক্ষ বলছে রেল লাইনে সবসময় 144 ধারা জারি থাকলেও তা মানানো যায় না। রেল লাইনের উপরে কিন্তু সবসময় বহাল আছে 144 ধারা। তো এটা আমাদের অনেকেই কিন্তু জনসাধারণ বা জনগণ ওনারা কিন্তু জানেন না, আবার যারা জানেন তারাও মানতেছেন না। ইভিকশন করা শেষ, দেখা গেছে এর পরবর্তী ওই দিন অথবা পরবর্তী দিন থেকেই আবার নতুন করে শুরু করে। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের এই অধ্যাপক বলছেন আইন কার্যকরে দরকার সদিচ্ছা, সেটাই কখনোই হয়নি কারো। গ্রুপে গ্রুপে বসা, কথা বলা, রেলের পাশে যারা আছে তারাও তো দীর্ঘদিন আছে, তাদেরকে আমরা সরাইতে হবে। কী প্রক্রিয়া যায় তাদের সাথেও কথা বলে বলে কাজ করতে হবে। স্থানীয় সরকার, গভর্নমেন্টকে রাখতে হবে, কারণ তারও রাস্তা কিন্তু এখানে। সে কীভাবে ডিজাইন করবে এইটাকে, হাইওয়েকে আবার রাখতে হবে। আমরা একজন আরেকজনকে মানি না। বছরের পর বছর ধরে চলা এই বিশৃঙ্খলা নতুন আইনে কতটা বদলাবে, নাকি অবহেলা আর অসচেতনতায় ঝরতেই থাকবে প্রাণ? তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।